আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? রাত পাহালেই কোরবানির ঈদ শুরু, তো সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন থেকেই অনেক ভারী খাবার শুরু হয়ে যাবে, তাই আমি আজকে একটু হালকা খাবারের ব্যবস্থা করেছি। এখানে কিছু ভর্তা তৈরি করব আর একটু খিচুড়ি রান্না করে নিয়েছি। তো এই তো ভর্তা তৈরি করতে করতে আপনাদের সাথে একটু গল্প করব। আসলে সবার ঈদ আনন্দ দেখে অনেক ভালোই লাগছে, তবে আমার কাছে অন্যদিন যা ঈদের দিনও তা। আসলে ঈদের দিন একটু বেশি কষ্ট হচ্ছে অন্য দিনের চেয়ে। ছোটবেলায় অনেক আনন্দ করতাম, ঈদের সময় অনেক হই হুল্লোড় করতাম, অনেক উপভোগ করতাম। সবার কাছে ঈদের দিন অনেক আনন্দের হলেও প্রবাসীদের স্ত্রীদের কাছে ঈদের দিন অনেক কষ্টের, কারণ এই দিনটি তাদের সবসময় বেশিরভাগ সময় একাই কাটাতে হয়। তাদের বাচ্চাদেরকেও এই দিন বাবা ছাড়াই থাকতে হয়। এই কষ্টটা যে কতটা তীব্র, এটা শুধু যারা এই কষ্টটা ভোগ করে তারা ছাড়া অন্য কেউ বোঝে না। একটা মেয়ে বিয়ের পর স্বামী ছাড়া আনন্দের দিনগুলো কাটানো যে কতটা কষ্টের, সেটা শুধু যে পার করে সেই বুঝে। এখানে অনেকেই হয়তো বলবেন বাবা মাও তো কষ্ট পায়। হ্যাঁ, বাবা মা কষ্ট পায়, তবে বাবা মার আরো 2-4টে সন্তান থাকে যারা ওই প্রবাসে থাকা সন্তানদের কষ্টটা ভুলিয়ে দিতে পারে। কিন্তু একজন স্ত্রী তার স্বামীর কষ্টটা কে ভুলিয়ে দেবে? যে সন্তান বাবা ছাড়া ঈদ করে তার কষ্টটা কে ভুলিয়ে দেবে? কেউ দেয় না। প্রবাসীরা দেশের বাইরে থেকে গাদার খাটুনি খেটে দিন রাত পরিশ্রম করে দেশের সবার আনন্দের ব্যবস্থা করে, হোক সেটা বাবা মা ভাই বোন, হোক স্ত্রী সন্তান বা আত্মীয় স্বজন, সবার। কিন্তু তারা তারা নতুন জামা পরলো নাকি, ঈদের দিনটায় ফ্রি থাকলো নাকি কাজেই ব্যস্ত থাকলো, এই খবরটা কেউ আসলে রাখে না। সারা বছর পরিশ্রম করে স্বপ্ন দেখে কোরবানির ঈদের সময় একটা বড় গরু কেনা হবে, কিন্তু সেই গরুর এক টুকরো মাংস তাদের কপালে জোটে না। তারা দেশে আসতে আসতে সেই মাংস প্রায় খাওয়া শেষ হয়ে যায়, অথচ তারা ওই কোরবানির পশুর ছবিটা দেখে যতটা আনন্দ পায়, আমার মনে হয় যারা মাংসগুলো খায় তারাও এত আনন্দে থাকে না। আর ওই প্রবাসীদের স্ত্রীরা এক টুকরো মাংস কিনতেও চোখের পানিতে বুক ভাসাতে হয়। একজন প্রবাসীর স্ত্রী হয়ে বেঁচে থাকা যে কতটা কঠিন, সে শুধু যেই তার স্ত্রী হয় সেই বোঝে। প্রতিটা সন্তান চায় ঈদের সময় তার বাবা মাকে কাছে পেতে, অথচ প্রবাসীদের সন্তানরা সারাটা জীবনই হয়তো বাবা ছাড়াই ঈদ করতে হয়, বাবা ছাড়া আনন্দের দিনগুলো কাটাতে হয়, বাবা ছাড়া কষ্টের দিনগুলো কাটাতে হয়। এই কষ্টের ভাগিদার কেউ হয় না, তারপরেও ওই প্রবাসীদের আদর দেখানোর মানুষের অভাব হয় না। প্রবাসীদের জীবনটাও অনেক কঠিন, তাদের জীবনে ভালোবাসা পাওয়াটা অনেক কঠিন। প্রবাসীদের ভালোবাসা পাওয়ার একমাত্র উপায় হলো টাকা খরচ করা। যার পেছনে যত বেশি টাকা খরচ করতে পারবে, সেখান থেকে তারা তত বেশি ভালোবাসা পাবে। আর এই টাকা দেওয়ার ক্ষমতা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন সবার কাছ থেকে ভালোবাসা পাওয়াটাও তাদের জন্য ফুরিয়ে যাবে। শুধুমাত্র ওই স্ত্রী নামক অবহেলার পাত্রীটাই থেকে যাবে। স্ত্রীকে তো থাকতেই হবে, না হলে ওই প্রবাসীর দুঃসময়ে পাশে থাকবে কে? বিপদের সময় সাহস দিবে কে? অসুস্থতার সময় সেবা করবে কে? সেই প্রবাসীদের বাচ্চাদেরকে কে মানুষ করবে? এই জন্য তো ওই স্ত্রী নামক জড়বস্তুটাকে তো থেকেই যেতে হবে। হলো প্রবাসীদের স্ত্রীদের জীবন। সকল প্রবাসী ভাইদের জন্য অনেক ভালোবাসা রইল, আর সম্মান জানাই তাদের ওই হতভাগিনী স্ত্রীদের। তো এই তো কথা বলতে বলতে আমার ভর্তা তৈরি করা শেষ, খিচুড়ি রান্না হয়ে গেল। আজকে রাতটা এভাবেই চালিয়ে দেব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।